আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা, আজকে আমি আপনাদের চিংড়ি মাছের রেসিপি দেখাবো। আমরা প্রথমেই চিংড়ি মাছ নিয়ে নেব। আমরা সুন্দর করে আজকে আপনাদেরকে রেসিপি দেখাবো এবং এর সাথে কিছু মায়া মাছ আছে। আমরা এই দুইটা মিলে আমরা আজকে আপনাদেরকে চিংড়ি মাছের যে চচ্চড়িটা হয় এটা দেখাবো। কিছু পোল্লাও নিয়েছি। পোল্লাটা আগে থেকেই সুন্দর করে পরিমাণ মতো কেটে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন, আমাদের রেসিপিটা অবশ্যই সুন্দর হবে। এরপরে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো। এরপরে কিছু মরিচ কুচি নিয়েছি পরিমাণ মতো এবং পরিমাণ মতো লবণ আমরা রাখছি। এখন আমরা চুলার উপরে কড়াই রেখে দিছি সুন্দর করে আগে থেকেই ধুয়ে। তো এখন আমরা পর্যায়ক্রমে আমরা সকল সবজিগুলা একত্রে নিব। তো আমরা প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এর সাথে কিছু মরিচের কুচি দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং হলুদ পরিমাণ মতো দিব। আপনারা চাইলে এর সাথে কিছু মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। তো আমরা মরিচের গুঁড়াটা খাই না, যার কারণে আমরা কাঁচা মরিচ ব্যবহার করছি। এগুলা সুন্দর করে একত্রে আমরা একদম ডুলে ডুলে মেখে নেব, যাতে পেঁয়াজগুলা, মরিচগুলা এবং হলুদগুলা সুন্দর করে একজন আর একজনের গায়ের সাথে মিশে যায়। আমরা এগুলা সুন্দর করে মেখে নিচ্ছি। এটা ভালোভাবে মেখে নেওয়ার পরে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমরা সয়াবিনের তেল ব্যবহার করি। তো আমরা পরিমাণ মতো সয়াবিনের তেল দিয়ে দিব এবং আরেকটু সুন্দর করে মেখে নেব। এখন আমরা সবজিটা দিয়ে দিব, যেটা আগে থেকে সুন্দর করে কেটে রাখছি। পোল্লাটা আমার খুব ফেভারিট সবজি। তো এটা সুন্দর করে আবারও আমরা মেখে নেব, যাতে সবগুলা সুন্দরভাবে লবণ, মরিচ এবং হলুদ একসাথে সুন্দর করে নেড়ে নেড়ে মেখে নেব। এখন আমরা আমাদের চিংড়িটা দিয়ে দিব এবং আমাদের কিছু মায়া মাছ আছে সেগুলো এর সাথে দিয়ে দিব, তাহলে আরও সুন্দর টেস্টি হবে। এখন এগুলা হালকাভাবে মেখে নেব, সুন্দরভাবে নেড়ে নেড়ে মেখে নেব একদম হালকাভাবে, যেহেতু ছোট মাছ, বেশি জোরে নাড়লে মাছটা হয়ে যাবে, কাটা বের হয়ে যাবে মায়া মাছগুলার। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু পোল্লা তরকারিতে এমনিতেই পানি থাকে, তো পানির পরিমাণটা আমরা কম দিব, কারণ চুলার আঁচে দিলে পরে এমনি পোল্লা তরকারি থেকে পানি বের হয়ে আসবে। পরিমাণ মতো এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং আমরা চুলাটা এখন চুলাটার সুন্দর করে এখন আমরা রেখে দেব চুলার উপরে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের তরকারি অলরেডি আমরা চুলার আঁচটা দিয়ে দিয়েছি এবং আমাদের তরকারির কালার পরিবর্তন হয়ে আসছে, একদম অর্গানিক সবুজ দেখাচ্ছে। কারণ পোল্লাগুলো যখন আনি অনেক সবুজ ছিল, আর যেহেতু কাঁচামরিচের তরকারি অতটা হয়তো কালার হবে না, বাট খেতে খুব সুস্বাদু এবং মজাদার, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমরা একটু হালকাভাবে নেড়ে দেব চামচ দিয়ে,
যাতে সম্পূর্ণ সবজি এবং মাছ, নুন, লবণ সব কিছু একসাথে মিশে যায়। এখন দেখছেন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমি আগেই বলছিলাম পোল্লা তরকারিতে পানি বের হয়ে আসবে, তো দেখতে পাচ্ছেন এটার পানিটা একদম পুরোটাই বের হয়ে আসছে। আমরা আর একটু সময় নিব, যেহেতু চচ্চড়ি তরকারিটা খেতে অনেক সুস্বাদু হবে, সেহেতু আমাদেরকে আর একটু সময় নিতে হবে এবং পানি শুকাই নিব। তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন তরকারিটা সুন্দরভাবে একজন আরেকজনের গায়ের সাথে মেখে গেছে এবং অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেক সুস্বাদু হবে। আমার খুবই ফেভারিট তরকারি একটি। আর কিছুক্ষণের মধ্যে আমরা চুলার আঁচটি কমিয়ে দিব। কালারটা অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, অবশেষে আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। আপনারা দেখতে থাকেন আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সর্বক্ষণিক আমাদের সাপোর্ট করবেন, যাতে অবশ্যই আমাদের ভিডিওগুলা আপনাদেরকে কেমন পরিমাণে ভালো লাগা কাজ করছে তা আমরা বুঝতে পারি। তো বন্ধুরা, অবশেষে আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ কালার আসছে তরকারিতে এবং খেতে অনেক সুস্বাদু। একদম এখন আমাদের কমপ্লিট রান্না। দেখতেই পাচ্ছেন কি মজাদার হবে, তাহলে বোঝেন। তো বন্ধুরা, আমাদের রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা বলবেন। এবং বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে অবশ্যই আপনারা ফলো দিবেন। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন সর্বক্ষণ। তো বন্ধুরা, কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আশা করি ইনশাল্লাহ আমার রেসিপিটা আপনাদের পছন্দ হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।